যদি কোনো কিছু সার্বজনীন হয় তবে তা হলো ভালো বিনোদন। ভালো টিভি শো হলো ভালো টিভি শো। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আজকাল অনেক আন্তর্জাতিক নন ইংরেজি ভাষার টিভি নেটওয়ার্কও হরর বা ভৌতিক ঘটনার শো তৈরি করছে। কেউ কেউ বেশ সফল হয়েছে, কখনো কখনো তারা পুরোপুরি সফলভাবে দর্শকদের মন কাড়ে। সেরা আন্তর্জাতিক হরর টিভি শোগুলো তালিকা থাকছে আজকের ভিডিওতে। ব্ল্যাক স্পটের কাহিনী গড়ে উঠেছে কাল্পনিক শহর ভিলফ্রান্সে, যেটি একটি নির্জন পাহাড়ি গ্রাম, চারপাশে 50,000 একর বনভূমি দিয়ে ঘেরা। সাধারণত এটি একটি শান্ত জায়গা যেখানে খুব বেশি কিছু ঘটে না, কিন্তু হঠাৎ করে এখানে খুনের হার অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং স্থানীয় পুলিশকে তাই হাড়ভাঙা খাটুনি দিতে হয়। মানুষ বন থেকে নিখোঁজ হতে থাকে বা মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ কিছুতেই বুঝতে পারে না কে বা কারা এর পেছনে এবং কেন। এই শোটি ক্রাইম ড্রামা এবং হরর দুই। এটা শুধু দুশ্চিন্তা তৈরি করার জন্য নয়, ভয়ঙ্কর খুনের ঘটনা এবং তার রহস্যে দর্শককে সত্যি আতঙ্কিত করে তোলে। সবচেয়ে ভয়ের বিষয় হলো নিঃসঙ্গতা, যা হররের নানা উপধারায় ব্যবহৃত একটি প্রচলিত উপাদান। এটা একেবারে উপেক্ষিত একটি রত্ন, বিশেষ করে যারা ক্রাইম হরর পছন্দ করেন তাদের জন্য আদর্শ। ডায়াবলেরো। যারা সুপারন্যাচুরাল বা বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ারের ভক্ত, তাদের জন্য এই সিরিজটি উপযুক্ত। ডায়াবলেরো মূলত একটি হরর শো, তবে অ্যাকশন, রোম্যান্স এবং ড্রামার ছোঁয়াও রয়েছে। সিরিজের শুরুতে দেখা যায় একটি ছোট শহরের পাত্রী একের পর এক দানবীয় আক্রমণের মুখে পড়ছেন। তিনি অবশেষে সাহায্য চান ডায়াবলেরো বা হোরাসিও গার্সিয়া রোজাসের কাছ থেকে, যিনি একজন স্থানীয় ডিমন হান্টার। ডায়াবলেরো, তার বোন, পাদ্রী এবং এক দানবগ্রস্ত নারী মিলে একটি অদ্ভুত দল তৈরি করে, যাদের লক্ষ্য শহরটিকে রক্ষা করা। এটি খুব বেশি পরিচিত না হলেও হওয়া উচিত ছিল, কারণ এর কাহিনী অনেক জনপ্রিয় আমেরিকান শোয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং 2টা সিজনও হয়। আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে এখনই সময় দেখে নেওয়ার। 30 কয়েন্স। 30 কয়েন 2টি সিজন চলেছিল, যা অনেক হরর শোর ভাগ্যে জোটে না। গল্পটি স্পেনের ছোট শহর পেদ্রাসায়, যেখানে হঠাৎ অদ্ভুত সব পারলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। শহরের পাদ্রী এবং মেয়র বুঝতে পারেন ঘটনাগুলোর সঙ্গে একটি রহস্যময় মুদ্রার সম্পর্ক আছে, যেটি সেই 30টি মুদ্রার একটি, যেগুলো জুডাস ইস্কারিয়ত যিশুকে বিশ্বাসঘাতকতার জন্য পেয়েছিল। 30 কয়েনকে অন্যতম সেরা হরর শো হিসেবে বিবেচনা করা হয়। এর কাহিনী, রহস্য এবং ভয়ঙ্কর ভিজুয়ালের জন্য এটি ভীষণ প্রশংসিত হয়। এটি একটি রোমাঞ্চকর ট্রেজার হান্ট এবং হররের সংমিশ্রণ। যারা ইন্ডিয়ানা জোন্স টাইপ অ্যাডভেঞ্চার পছন্দ করেন কিন্তু তাতে হররের উপাদান চান, তাদের জন্য এটি একদম সঠিক পছন্দ। ম্যারিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর ম্যারিয়ান দারুণ প্রশংসা পেয়েছিল, কিন্তু হঠাৎ করেই এক সিজনের পর এটি বাতিল করে দেওয়া হয়, যা হরর ভক্তদের হতাশ করে। এই 8 পর্বের সিরিজের কেন্দ্রীয় চরিত্র এমা, যিনি শৈশব বন্ধুর মৃত্যুর সাক্ষী হন, এরপর মানসিক বিপর্যস্ত হয়ে শহর ছেড়ে চলে যান। অনেক বছর পর ফিরে আসেন উত্তর খুঁজতে। ফিরে এসে তিনি দেখেন তার বন্ধুর মৃত্যুর পেছনে কালো জাদু বা অকাল্টের হাত থাকতে পারে। এই সিরিজটি কালো জাদু এবং অকাল্ট নিয়ে থিমে তৈরি এবং সমালোচকদের কাছ থেকে দারুণ রেটিং পেয়েছিল। এর ভয়ঙ্কর ভিজুয়াল, গ্রামাঞ্চলে গোপন ষড়যন্ত্র এবং রহস্যময় কাহিনী নিঃসন্দেহে হরর প্রেমীদের মুগ্ধ করবে। কিংডম। দক্ষিণ কোরিয়ার এই সিরিজটি মধ্যযুগীয় জোসন সাম্রাজ্যের শেষ ভাগে তৈরি। গল্পে দেখা যায় হ্যাওনচো পরিবার, যাদের মেয়ে রাজাকে বিয়ে করে, গর্ভবতী হয়, কিন্তু হঠাৎ করেই রাজা গুটি বসন্ত মারা যান। সমস্যা হলো, রাজার আগের সংসারের একটি পূর্ণবয়স্ক সন্তান রয়েছেন, যিনি সিংহাসনের দাবিদার। তাই নতুন সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত রাজাকে জীবিত রাখার পরিকল্পনা করে তারা। এর জন্য তারা একটি পুনরুত্থানের গাছের সন্ধান করে, যার ফলে তারা অনিচ্ছাকৃতভাবে এক জম্বি মহামারীর সূত্রপাত করে। এই শোটি ফ্যান্টাসি, হরর, ঐতিহাসিক নাটক এবং রাজনৈতিক থ্রিলারের এক অসাধারণ মিশ্রণ। চরিত্রগুলো দারুণভাবে নির্মিত এবং প্রতিটি পর্বেই উত্তেজনা ধরে রাখা হয়েছে। এর জম্বিরা আলাদা ধরনের, সাধারণ জম্বিদের মতো নয়। নেটফ্লিক্সের এই অরিজিনাল সিরিজটি একটি আধুনিক মাস্টারপিস এবং নিঃসন্দেহে সর্বকালের সেরা আন্তর্জাতিক হরর শো। এই তালিকায় উল্লেখিত আন্তর্জাতিক হরর টিভি শোগুলো প্রমাণ করে যে ভালো গল্প বলার জন্য ভাষা কোনো বাধা নয়। বিশ্বের নানা প্রান্তে নির্মিত এসব ভৌতিক শোগুলো শুধু ভয়ই জাগায় না, বরং তাদের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি, বিশ্বাস ও সামাজিক বাস্তবতা প্রতিফলিত হয়। কেউ যদি চায় ভিন্ন স্বাদের হরর অনুভব করতে, তবে এইসব সিরিজ একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। তাই সাবটাইটেল নিয়ে চিন্তা না করে একবার দেখিয়ে ফেলুন, আপনি হয়তো আপনার নতুন প্রিয় হরর শো পেয়ে যাবেন। ভয় পেতে প্রস্তুত তো? পর্দা বন্ধ করুন, আলো নিভিয়ে দিন আর শুরু করুন এক অন্যরকম হরর যাত্রা।